শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ফারুক স্যার এডুকেশন জোনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে, ফারুক স্যার। আমরা আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব বিশেষ করে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে। বিশেষ করে আমি যাদেরকে বিশেষ করে করছি সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। যারা এসএসসি পরীক্ষা দিয়ে দিচ্ছ তাদের জন্য ঝুঁকিও অনিশ্চয়তা চ্যাপ্টার থেকে 100% প্রশ্ন থাকবে। সেই জায়গা থেকেই আমি ক্লাসটি নেওয়া। আশা করি তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো। ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে তোমরা 100% কমন পাবে। ইনশাল্লাহ 100% আমরা এই চ্যাপ্টার থেকে কমন পাবে, এটা নিশ্চিত থাকতে পারো। তো সেই জায়গা থেকে আমরা ক্লাসটি নেওয়া শুরু করছি। আজকের টপিক হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং চ্যাপ্টারের ঝুঁকি সাবজেক্ট। ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টের অধ্যায় হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা চ্যাপ্টার। তো সেখান থেকে আমরা একটু মনোযোগ দিচ্ছি, একটা অঙ্ক নিয়ে সলিউশন করার চেষ্টা করব, যেখানে একটি অঙ্ক করতে পারলেই মনে কর যে বাকি অঙ্কগুলো করা পসিবল। আমরা সেখান থেকে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্ব মুহূর্তে আমরা একটু এই চ্যাপ্টারে কি ফর্মুলা জানা থাকলে আমরা এই চ্যাপ্টারগুলো করতে পারি। সামান্য দুটি ফর্মুলা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার করা সম্ভব ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা একটু আলোচনা করছি, তোমরা একটু আমাদের সাথে থাকো, মনোযোগ দাও। প্রথমত আসছি 1 নম্বর ফর্মুলাটা হচ্ছে গড় মুনাফার হার। এই ফর্মুলাটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে লিখতে হবে মোট প্রত্যাশিত মুনাফা, গড় মুনাফা আর মোট প্রত্যাশিত মুনাফাকে আয়ুষ্কাল দ্বারা ভাগ দিব। আয়ুষ্কাল দ্বারা অথবা মেয়াদকাল দ্বারা ভাগ দিলে আমরা কি পেয়ে যাব? গড় মুনাফার হার পাবো আমরা। তারপরে আরেকটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে 2 নম্বর, সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। ঝুঁকি পরিমাপ করার জন্য আমাদের এই আদর্শ বিচ্যুতি ফর্মুলাটা প্রয়োজন। আদর্শ বিচ্যুতি, এটার ফর্মুলাটা হচ্ছে কি? রুট ওভার summation আয় হার মাইনাস গড় আয় হার হোল স্কয়ার n-1। এটাকে তোমরা ইচ্ছা করলে লিখতে পারো গড় আয় হার। ওকে, এটাকে লেখা যায় গড় আয় হার। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই চ্যাপ্টারটা করতে পারবো, অঙ্কগুলো করার চেষ্টা করছি। আমরা প্রথমে আসি একটু প্রশ্নটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, প্রশ্নটা নিয়ে আলোচনা করি। দেখি এই প্রশ্নটাতে কি বলছে। প্রশ্নে বলছে কি দেখি একটু। প্রশ্নে বলছে ঢাকা বোর্ড, এটা আসছে কোথায়? ঢাকা বোর্ডে 2023 আসছে। প্রশ্ন হচ্ছে আবিদ সাহেব গোধূলি প্রকল্পের 5 বছরের আয় যথাক্রমে 25%, 30%, 20%, 15%, 25%। এটা হচ্ছে আগামী 5 বছরের আয় যথাক্রমে দেওয়া আছে। অপরদিকে সন্ধ্যা প্রকল্প, আরেকটা প্রকল্প, একটা হচ্ছে গোধূলি প্রকল্প আর একটা হচ্ছে সন্ধ্যা প্রকল্প।
দুইটি প্রকল্প এখানে। এই আরেকটা প্রকল্পের রায় দেওয়া আছে যথাক্রমে 20%, 25%, 15%, 20%, 25%। এটা 25 হবে, হ্যাঁ 25%। সেই জায়গাতে 25%। এখন ক নম্বর প্রশ্নে কি চাইছে? ক নম্বর প্রশ্ন চাইছে অনিশ্চয়তা থেকে কিসের সৃষ্টি হয়। এটা খুব সংক্ষেপে একটা প্রশ্ন উত্তর দেওয়া যাবে। অনিশ্চয়তা থেকে কি সৃষ্টি হয়? ঝুঁকির সৃষ্টি হয়। কি? ঝুঁকি। এটা আমরা ক নম্বর প্রশ্ন এতটুকু দিলে হবে যে অনিশ্চয়তা থেকে কিসের সৃষ্টি হয়? ঝুঁকির সৃষ্টি হয়। এবার সে খ নম্বর প্রশ্ন বলছে যে ঝুঁকি কিভাবে পরিমাপ করা হয় ব্যাখ্যা করতে বলছে। ঝুঁকি কিভাবে পরিমাপ করা হয় ব্যাখ্যা করতে বলছে। ঝুঁকি পরিমাপ করা হয় আদর্শ বিচ্যুতির মাধ্যমে। আমরা যদি একটু দেখি অ্যানসারটা কি হয়। আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা ঝুঁকি পরিমাপ করি। আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা ঝুঁকি পরিমাপ করি। এখানে লেখছে করা হয়। আদর্শ বিচ্যুতিটা কি? আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি, যে এর মাধ্যমে প্রত্যাশিত আয় থেকে সম্ভাব্য মানসমূহের গড় বিচ্যুতি বের করা হয়। আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি বোঝায়, আর আদর্শ বিচ্যুতি যদি ছোট মান বের করা হয় তাহলে কম ঝুঁকি নির্দেশ করে। তাহলে আমরা কি বুঝলাম? যে আদর্শ বিচ্যুতি ব্যবহার করে কিন্তু আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি। আর আদর্শ বিচ্যুতিটা হচ্ছে কি? ঝুঁকি পরিমাপের একটা পরিসংখ্যানিক পদ্ধতি হচ্ছে আদর্শ ঝুঁকি। এর মাধ্যমে প্রত্যাশিত আয় থেকে সম্ভাব্য যে মানসমূহের যে গড় বিচ্যুতি, এই বিচ্যুতি বের করা হয়। আদর্শ বিচ্যুতির বড় মান দ্বারা প্রকাশ করা হয় ঝুঁকি বেশি, আদর্শ বিচ্যুতির কম মান দ্বারা প্রকাশ করা হয় ঝুঁকি কম। ঠিক আছে, থ্যাংক ইউ। খ নম্বর প্রশ্ন আমরা বুঝলাম। এবার আমরা গ নম্বর প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে কি চাইছে? গ নম্বর প্রশ্নে চাইছে যে গোধূলি প্রকল্পের ঝুঁকি নির্ণয় করতে বলছে। গোধূলি প্রকল্পের ঝুঁকি নির্ণয় করার জন্য আমরা প্রথমত আসি যে গোধূলি ঝুঁকি পরিমাণ যদি বলে তোমাকে ঝুঁকি পরিমাপ করো বা ঝুঁকি পরিমাণ নির্ণয় করো বা ঝুঁকি নির্ণয় করো, তখন আমরা আদর্শ বিচ্যুতি ফর্মুলা দিয়েই আমরা অঙ্কটা করব। আদর্শ বিচ্যুতি বের করব। আদর্শ বিচ্যুতি বের করা মানেই হচ্ছে ঝুঁকি পরিমাণ বের করা। আর যদি আমাদের সরাসরি বলে আদর্শ বিচ্যুতি বের করো, তাহলে তো আমরা আদর্শ বিচ্যুতি বের করব। ওকে, তাহলে আমরা শুরু করি গ নম্বর প্রশ্নটা নিয়ে। গ নম্বর প্রশ্নটা থেকে আমরা শুরু করি। তাহলে গ নম্বর প্রশ্ন বলছে, গ নম্বর প্রশ্ন কি বলছে? গ নম্বর প্রশ্ন বলছে গ নম্বর প্রশ্ন কি বলছে আমরা একটু দেখি। গ নম্বর প্রশ্ন চাইছে আমরা দেখি গ নম্বর প্রশ্ন চাইছে কি গ নম্বর প্রশ্ন চাইছে গোধূলি প্রকল্পের ঝুঁকি নির্ণয় করতে। সো গোধূলি প্রকল্পটাকে, গোধূলি প্রকল্পের 5 বছরের আয় যথাক্রমে 25%, 30%, 20%, 15%, 25%। সো আমরা লিখি গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্ন আমরা লেখা শুরু করি যে গ নম্বর প্রশ্ন গোধূলি প্রকল্পের ঝুঁকি নির্ণয়। গোধূলি প্রকল্পের ঝুঁকি নির্ণয়। সেই জায়গা থেকে আমরা গোধূলি প্রকল্পের ঝুঁকিটা নির্ণয় করছি। গোধূলি প্রকল্পের ঝুঁকি নির্ণয় করার জন্য আমরা জানি প্রথমে আমাদের এই ঝুঁকি নির্ণয় করার জন্য আমাদের কি বের করতে হবে? প্রথমে আমাদের কি বের করে নিতে হবে? আমাদের প্রথমে বের করে নিতে হবে, এখানে আমরা লিখি এখানে গড় আয় হার ইকুয়াল হচ্ছে মোট প্রত্যাশিত আয় ভাগ হচ্ছে আয়ুষ্কাল বা মেয়াদকাল। তাহলে আমরা যোগ করি আয়গুলো। প্রথমে কত? 25%। তাহলে আমরা লিখি 25 প্লাস 30%, 30 প্লাস
20%, 20 প্লাস 15%, 15 প্লাস 25%, 25। তাহলে কত বছর? 5 বছর। আমরা 5 দ্বারা ভাগ দেব। এবার দেখি, যোগ করে দেখি কত হয়। 25 প্লাস 30 প্লাস 20 প্লাস 15 প্লাস 25, এটা হচ্ছে 115। 115, এটা হচ্ছে 115। তাহলে আমাদের অ্যান্সার হবে 115 ভাগ হচ্ছে 5, 23%। তাহলে আমাদের গড় মুনাফার হার কত পেলাম? গড় আয়ের হার পেলাম কত? গড় আয়ের হার পেলাম আমাদের 23%। এখন আমরা আদর্শ বিচ্যুতি বের করব। আদর্শ বিচ্যুতি বের করব। তা আমরা জানি আদর্শ বিচ্যুতি ইকুয়াল কি? সামেশন আয় হার মাইনাস গড় আয় হার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1 বা 1, যেটাকে আমরা বলি। আমরা শুধু মানগুলো বসাবো, ক্যালকুলেট করে ফেলবো। দেখি কি আছে। আয় হার কত? প্রথমে আয় হার হচ্ছে 25%। এই যে আয় হার হচ্ছে 25% প্রথমে, তারপর 30%, 20%, 15%, 25%। হ্যাঁ, সেখান থেকে আমরা এখন লিখব আয় হার হচ্ছে কত? 25%। 25 মাইনাস গড় হার কত? গড় হার হচ্ছে 23%। সো গড় হার লিখব 23 পাওয়ার স্কয়ার প্লাস হোল স্কয়ার। তারপর হচ্ছে আয় হার হচ্ছে 30 মাইনাস 23 হোল স্কয়ার প্লাস, তারপর হচ্ছে 20% মাইনাস হচ্ছে 23% পাওয়ার হোল স্কয়ার প্লাস তারপর হচ্ছে 15% মাইনাস হচ্ছে 23% হোল স্কয়ার প্লাস 25% মাইনাস হচ্ছে 23% হোল স্কয়ার। এবার সে n মাইনাস n এর মান হচ্ছে কত বছর? 5 বছর। n এর মান হচ্ছে 5 মাইনাস 1। তারপরে আমরা আসি, এবার ক্যালকুলেট করি। এবার ক্যালকুলেট করি আমরা ক্যালকুলেট করব একদম ক্যালকুলেটরে। আমরা দেখাই দিচ্ছি। ক্যালকুলেটরে প্রথমে আমরা ব্র্যাকেটে দিব, তারপরে 25 মাইনাস 23, তারপরে আমরা পাওয়ার দিব হোল স্কয়ার, আবার প্লাস, আবার ব্র্যাকেট 30 মাইনাস 23 ব্র্যাকেট পাওয়ার, তারপর হচ্ছে প্লাস, আবার ব্র্যাকেট 20 মাইনাস 23 পাওয়ার প্লাস, আবার ফার্স্ট ব্র্যাকেট 15 মাইনাস 23 পাওয়ার, তারপর হচ্ছে কত? পাওয়ার হোল স্কয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেট 25 মাইনাস 23 পাওয়ার হোল স্কয়ার। আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে দেখছি কত আসছে। ইকুয়াল দিতে দেওয়ার কারণে আমাদের আসছে কত? 130। কত? 130। 5 থেকে 1 বিয়োগ করলে হবে কত? 4। আমরা 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4। আমরা এবার 130 কে 4 দ্বারা ভাগ দেই, আসছে কত আমাদের? 32.5। আমাদের কত আসছে? 32.5। এটাকে যদি আমরা এখন রুট করি, 32.5 কে যদি আমরা এখন রুট করি, আমাদের আসছে 5.7%। এটাই হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি। তাহলে আমরা লিখতে পারি গ নম্বরে ঝুঁকির পরিমাণ কত? অতএব গোধূলি
গোধূলি অতএব গোধূলি অতএব গোধূলি প্রকল্পের ঝুঁকি কত 5.7%। আশা করি তোমরা এটা বুঝছো। গ নম্বর প্রশ্ন খুবই ইজি, খুবই ইজি, এই অল্প একটু অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ নম্বর প্রশ্ন, তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আমরা ঘ নম্বর প্রশ্নে যাব। ঘ নম্বর প্রশ্নে যাব। এবার ঘ নম্বর প্রশ্নে যাচ্ছি। ঘ নম্বর প্রশ্নে যাচ্ছি। ঘ নম্বর প্রশ্নে কি বলছে একটু দেখি। ঘ নম্বর প্রশ্নে বলছে যে গোধূলি ও সন্ধ্যা প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত, গাণিতিক যুক্তি উপস্থাপন করা। তার মানে আমরা গোধূলির যে ঝুঁকির পরিমাণটা 5.7, এই যে 5.7 আমরা গোধূলিটা পেলাম। এবার ঘ নম্বরে বলছে গোধূলি এবং সন্ধ্যা প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণযোগ্য সেটা বের করার জন্য। গ্রহণযোগ্যতা বের করার জন্য গোধূলির আমরা ঝুঁকির পরিমাণ জানতে পারলাম, কিন্তু সন্ধ্যা প্রকল্পের আমরা ঝুঁকির পরিমাণ জানি না। তাই আমরা সন্ধ্যা প্রকল্পের ঝুঁকির পরিমাণটা বের করে দেখব যে কোন ঝুঁকিটা বেশি, আদর্শ বিচ্যুতি কি গোধূলিটা বেশি না আদর্শ বিচ্যুতি সন্ধ্যাটা বেশি। যেটা বেশি সেটা গ্রহণ করা যাবে না, আর যেটা ঝুঁকি কম সেটা আমরা সেই প্রকল্পটা আমরা গ্রহণ করব। তাহলে আমরা সন্ধ্যা প্রকল্পের আমরা ঝুঁকির পরিমাণটা বের করি, অর্থাৎ আদর্শ বিচ্যুতির পরিমাণটা বের করি। আমরা গ নম্বর প্রশ্নে যাচ্ছি। গ নম্বর প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে যে আমরা এখানে লিখি, আমরা গ নম্বর প্রশ্নে এখানে লিখি, সরি ঘ নম্বর প্রশ্নে এখানে লিখি, ঘ নম্বর প্রশ্নে এখানে লিখি যে গ হতে প্রাপ্ত গ হতে প্রাপ্ত আদর্শ বিচ্যুতি গোধূলি প্রকল্পের ঝুঁকি সমান 5.7%। এবার আমরা সন্ধ্যা প্রকল্পের আমরা কি করব, আমরা সন্ধ্যা প্রকল্পের ঝুঁকি বের করব। সো এখানে আমরা লিখতে পারি যে সন্ধ্যা প্রকল্পের ঝুঁকি পরিমাপ করা হলো। তো সেখানে আমরা প্রথমে লিখব এখানে গড় আয় হার ইকুয়াল হচ্ছে সেই একই ফর্মুলা, মোট প্রত্যাশিত আয় কে আয়ুষ্কাল দ্বারা বা মেয়াদকাল দ্বারা ভাগ দিব। আমরা দেখি এখানে দেখি যে সন্ধ্যা প্রকল্পের আয়ের পরিমাণ ছিল 20%, 25%, 15, 20, 25। আমরা লিখি 20 প্লাস 25 প্লাস 15
প্লাস 20 প্লাস 25 কত বছর? 5 বছর। 5 বছর হলে এখন আমরা এটা ক্যালকুলেট করি কত? 20 যোগ 25 যোগ 15 যোগ 20 যোগ 25 ইকুয়াল হচ্ছে 105। কত হলো? 105। এবার 105 কে 5 দ্বারা ভাগ দেই, 21%। কত পার্সেন্ট? এই 21% হচ্ছে কি গড় মুনাফার হার। কি গড় মুনাফার হার। এখন আমরা সন্ধ্যা প্রকল্পের আমরা এখন আদর্শ বিচ্যুতিটা বের করব। এখন আমরা সন্ধ্যা প্রকল্পের আদর্শ বিচ্যুতিটা বের করার চেষ্টা করব। একটু আমরা মনোযোগ দেই। আমরা জানি আদর্শ বিচ্যুতি হচ্ছে রুট ওভার সামেশন আই হার মাইনাস গড় আই হার পাওয়ার হচ্ছে হোল স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1। সেই জায়গা থেকে আমরা এখন মান বসাই। আমরা এখন মান বসাবো। আই হারটা একটু দেখি। আই হার গুলো একটু বসাই। আই হার হচ্ছে কত? 20 মাইনাস গড় হার হচ্ছে 21 পাওয়ার হচ্ছে স্কয়ার প্লাস তারপর হচ্ছে আই হার হচ্ছে 25% মাইনাস গড় হার হচ্ছে 21 পাওয়ার হোল স্কয়ার প্লাস তারপর হচ্ছে 15 মাইনাস 21 পাওয়ার স্কয়ার হোল স্কয়ার প্লাস তারপর হচ্ছে কি 20 মাইনাস 21 পাওয়ার হোল স্কয়ার প্লাস হচ্ছে 25 মাইনাস 21 পাওয়ার হোল স্কয়ার। নিচে হচ্ছে n হচ্ছে 5 বছর মাইনাস হচ্ছে 1। আমরা এবার ক্যালকুলেট করলে কত হয়? 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4। আর উপরে রেজাল্টটা বের করি। আমরা দেখি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে 20 মাইনাস 21 ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেট 25 মানে 25 মাইনাস 21 পাওয়ার হোল স্কয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেট 15 মাইনাস 21 পাওয়ার হোল স্কয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেট 20 মাইনাস 21 পাওয়ার হোল স্কয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেট 25 মাইনাস 21 পাওয়ার হোল স্কয়ার। আমরা ইকুয়াল চাপলে দেখি কত আসে। 70 কত আসে? 70। হ্যাঁ, আমাদের কত আসছে? 70। আমাদের কত আসছে? 70। এবার আমরা এই 70 কে 4 দ্বারা ভাগ দিব। ভাগ 4 কত আসছে? 17.5। এবার এটাকে আমরা রুট করে দেখি কত আসে। আমাদের অ্যান্সার হচ্ছে 4.18%, মানে হচ্ছে 4.18%। হ্যাঁ, তাহলে আমাদের এখানে সুতরাং সন্ধ্যা প্রকল্পের আদর্শ বিচ্যুতি অথবা ঝুঁকির পরিমাণ, যেটাই আমরা বলি না কেন, আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির পরিমাণ কত? 4.18%। এখানে আমাদের যেহেতু একটা কথা বলছিল, সিদ্ধান্ত দিতে বলছিল। আমাদের কি বলছিল? সিদ্ধান্ত দিতে, যে গোধূলি প্রকল্প ও সন্ধ্যা প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত। দেখি আমরা গোধূলির ঝুঁকির পরিমাণ ছিল কত? গোধূলির ঝুঁকির পরিমাণ ছিল কত? 5.7%। আর কত আসছে? সন্ধ্যার আসছে কত? গোধূলি ছিল কত?
5.7%, আর আমরা সন্ধ্যার পেলাম কত, সন্ধ্যা প্রকল্পে পেলাম 4.18%। এখন সেই জায়গা থেকে আমরা যদি এখন এটার মন্তব্য দিতে চাই, আমরা লিখতে পারি, আমরা যদি মন্তব্য দিতে চাই এখানে লিখতে পারি লক্ষণীয়, অথবা এখানে লক্ষণীয় গোধূলি প্রকল্পের প্রকল্পের গড় আয় ছিল কত, গড় আয় ছিল 23% না 21%, সরি, গড় আয় ছিল 23%, হ্যাঁ 23%, এবং আদর্শ বিচ্যুতি ছিল 5.17%। হ্যাঁ, আমরা পক্ষান্তরে সন্ধ্যা প্রকল্পের গড় আয় ছিল কত, 21%, এবং আদর্শ বিচ্যুতি কত পেলাম, 4.18%। ওকে, আমরা এবার একটা সিদ্ধান্ত যেতে পারি, যেহেতু গোধূলি প্রকল্পের আদর্শ বিচ্যুতি অপেক্ষা সন্ধ্যা প্রকল্পের আদর্শ বিচ্যুতি কম বা ছোট, সুতরাং সন্ধ্যা প্রকল্পটি গ্রহণযোগ্য, অথবা সন্ধ্যা প্রকল্পে বিনিয়োগ করা যুক্তিযুক্ত আর কি, যুক্তিসঙ্গত। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার, এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা একটু দেখো। তোমরা যদি এই চ্যাপ্টারের এই অঙ্কটাই যদি একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করো, বিলিভ দ্যাট, অথবা অর বিলিভ মি, তোমরা অবভিয়াসলি তোমরা এটা পারবে, তোমরা অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তোমরা যদি এই অঙ্কটাকে যদি একটু ফোকাস দাও, টেনে টেনে যদি একটু দেখো, আরো 2-4টা অঙ্ক যদি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার হলে এই চ্যাপ্টার থেকে অঙ্ক পাবা এবং অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। সো আজকে আদর্শ বিচ্যুতি চ্যাপ্টার থেকে আমাদের এই একটা অঙ্ক সলিউশন করে দেওয়া হলো, এই অঙ্কটা সলিউশন করে দিলাম। আরো 2-4টা তোমরা প্র্যাকটিস করো বাসায়। যদি তোমাদের যদি কোনো অঙ্ক যদি অসুবিধা মনে হয়, আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের এটা সমাধান দেওয়ার চেষ্টা করব, সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত। আল্লাহ হাফিজ।